রমজান মাসে রোজা তো আমরা সবাই রাখি, কিন্তু কখনো যদি রোজা রাখতে না পারি বা রোজা ভেঙে যায় তখন করণীয়টা কি? এটা কিন্তু বেশ জরুরি একটা বিষয়। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই ব্যাপারগুলোই একদম পরিষ্কার করে জেনে নিই। কাজা, কাফফারা আর ফিদিয়া আসলে কি? দেখুন, ইসলামের রোজার গুরুত্ব কতটা। পবিত্র কুরআনের এই আয়াতেই আল্লাহ তাআলা সরাসরি আমাদের উপর রোজা ফরজ করেছেন। আর এর মূল উদ্দেশ্যটাই কিন্তু তাকওয়া অর্জন করা। মানে এটা শুধু না খেয়ে থাকা নয়, এর চেয়েও অনেক গভীর একটা আধ্যাত্মিক ইবাদত। কিন্তু জীবন তো আর সবসময় একভাবে চলে না, তাই না? অসুস্থতা, সফর বা এমন অনেক বাস্তব কারণেই রোজা ছুটে যেতে পারে। আবার কখনো হয়তো রোজা ভেঙেও যেতে পারে। তো এমন পরিস্থিতিতে ইসলাম আমাদের কি পথ দেখায়? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। সবার প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের সবার কাছেই বেশ পরিচিত, আর সেটা হলো কাজা। সহজ কথায় বলতে গেলে এটা হলো ছুটে যাওয়া বা বকেয়া রোজাটা পরে আদায় করে নেওয়া। কাজা জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো একটা বকেয়া রোজা। মানে যখন কোনো একটা বৈধ কারণে, মানে শরীয়ত যেটাকে অনুমতি দেয় তেমন কোনো কারণে রমজানের ফরজ রোজাটা রাখা সম্ভব হলো না, তখন সেটার বদলে পরে আরেকটা রোজা রেখে দেওয়া। ব্যাপারটা একদম বকেয়া শোধ করার মতোই, তাই না? এখন প্রশ্ন হলো, এই যে বৈধ কারণের কথা বলছি, সেগুলো আসলে কি কি? কারা কাজা রোজা রাখতে পারবেন? দেখুন, এখানে কয়েকটা ক্যাটেগরি দেওয়া আছে। যেমন কেউ যদি অসুস্থ থাকেন অথবা সফরে থাকেন, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের যদি কষ্ট হয়, আর নারীদের বিশেষ শারীরিক অবস্থার সময় তো রোজা রাখা যায় না, এই সব ক্ষেত্রে পরে ছুটে যাওয়া রোজাগুলো কাজা করে নিতে হবে। আর এই কাজা আদায় করার বিষয়টা যে কতটা প্রতিষ্ঠিত সেটা আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথা থেকেই বুঝতে পারি। তিনি বলছেন তার কাজা রোজাগুলো তিনি পরের রমজান আসার আগে, মানে শাবান মাসে রেখে দিতেন। এর থেকেই বোঝা যায় ছুটে যাওয়া রোজা পরে আদায় করাটা কতটা স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ একটা আমল। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় বিষয়টাতে আসি। এটা কিন্তু কাজার চেয়ে বেশ গুরুত্বপূর্ণ। এটার নাম হলো কাফফারা। সহজ বাংলায় বললে এটা হলো একটা বড় ভুলের জরিমানা বা প্রায়শ্চিত্ত। কাফারার ক্ষেত্রে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ: ইচ্ছাকৃতভাবে এবং ওজর ছাড়া। মানে এটা কোনো সাধারণ ভুল নয়। যখন কেউ কোনো বৈধ কারণ ছাড়াই জেনে শুনে ইচ্ছা করে রমজানের রোজা ভেঙে ফেলে, তখন তার শাস্তিস্বরূপ এই বিশেষ ইবাদতটা আদায় করতে হয়। এই কাফারার বিধানটা কিন্তু একটা বিখ্যাত হাদিস থেকে এসেছে। একজন সাহাবী রমজানের রোজা ভেঙে ফেলেছিলেন। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, তখন তিনি তাকে শাস্তিস্বরূপ পরপর ৩টা ধাপের কথা বলেন। প্রথমটা হলো একজন দাস মুক্ত করা, যেটা এখন আর সম্ভব না। যদি সেটা না পারে তাহলে দ্বিতীয় ধাপ হলো টানা কোনো বিরতি ছাড়া ৬০ দিন রোজা রাখা। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে ৩ নম্বর উপায় হলো ৬০ জন গরিব বা মিসকিনকে খাওয়ানো। এখানে একটা খুবই জরুরি পয়েন্ট আছে। অনেকের মনেই প্রশ্ন আসে যে কোনোভাবে ইচ্ছা করে রোজা ভাঙলে কি কাফফারা দিতে হবে? ধরুন কেউ ইচ্ছা করে কিছু খেয়ে ফেলল। উত্তর হলো, বেশিরভাগ ইসলামিক স্কলারদের মতে কাফফারা শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রেই প্রযোজ্য, আর সেটা হলো ইচ্ছাকৃতভাবে সহবাসের মাধ্যমে রোজা ভাঙলে। অন্য কোনো উপায়ে, যেমন ইচ্ছা করে কিছু খেয়ে বা পান করে ফেললে, সেটার জন্য সাধারণত শুধু কাজা করলেই হয়, কাফফারা নয়। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। এই প্রশ্নটা মনে হয় আমাদের প্রায় সবার মাথাতেই আসে। রোজা রেখেছি, কিন্তু একদম ভুলে গিয়ে কিছু একটা খেয়ে ফেললাম বা পানি পান করে ফেললাম, তখন কি হবে? রোজাটা কি ভেঙে গেল? কাজা করতে হবে নাকি কাফফারা? এর উত্তরটা যে এত সহজ আর সুন্দর তা এই হাদিসটা পড়লেই বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুরোপুরি আশ্বস্ত করছেন। তিনি বলছেন, কেউ যদি ভুলে কিছু খায় বা পান করে, সে যেন তার রোজাটা পূর্ণ করে, কারণ স্বয়ং আল্লাহই তাকে খাইয়েছেন বা পান করিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এক্ষেত্রে কাজা বা কাফফারা কোনোটারই দরকার নেই। আমাদের আজকের আলোচনার ৩ নম্বর এবং শেষ বিষয় হলো ফিদিয়া। সত্যি বলতে এটা ইসলামের দয়া আর ভালোবাসার এক অসাধারণ উদাহরণ। যারা স্থায়ীভাবে রোজা রাখতে পারেন না তাদের জন্য এটা একটা বিকল্প ব্যবস্থা। ফিদিয়া জিনিসটা তাহলে কি? এটা এক ধরনের প্রতিদান। যখন কোনো ব্যক্তি অনেক বেশি বার্ধক্যের কারণে বা এমন কোনো স্থায়ী রোগে আক্রান্ত হন যে তার পক্ষে আর কখনোই রোজা রাখা সম্ভব না, তখন ইসলাম তাকে একটা সহজ পথ দেখিয়ে দিয়েছে। সেটা হলো প্রত্যেকটা রোজার বদলে একজন করে মিসকিন বা দরিদ্রকে খাবার দেওয়া। তাহলে ঠিক কারা ফিরিয়া দেবেন? এখানে দেখুন, পরিষ্কার করে বলা আছে। প্রথমত, এমন বৃদ্ধ ব্যক্তি যার রোজা রাখার মতো শারীরিক শক্তি আর অবশিষ্ট নেই। আর দ্বিতীয়ত, এমন কোনো রোগী যার অসুখটা দীর্ঘস্থায়ী এবং যার সুস্থ হয়ে আবার রোজা রাখার আশা প্রায় নেই বললেই চলে। আচ্ছা, ফিদিয়ার পরিমাণটা কেমন হবে? নিয়ম হলো প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে ২ বেলা পেট ভরে খাওয়ানো, অথবা এর সমপরিমাণ অর্থ বা খাবার দিয়ে দেওয়া। আলেমরা হিসাব করে এর একটা পরিমাণ বলেন, যা হলো প্রায় ১.৫ কেজির মতো গম বা চাল। তো আমরা কাজা, কাফফারা আর ফিদিয়া এই ৩টা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে কথা বললাম। এবার চলুন সবচেয়ে জরুরি কাজটা করি।
একটা টেবিলের মাধ্যমে এই তিনটার মধ্যে মূল পার্থক্যগুলো এক নজরে দেখে নিই, যাতে আর কোনোদিন গুলিয়ে না যায়। এতক্ষণের পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে এই টেবিলটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। চলুন একটু মিলিয়ে দেখি। প্রথমত, কারণ কি? কাজার কারণ হলো বৈধ কোনো সমস্যা, কাফফারার কারণ জেনে শুনে করা একটা গুরুতর ভুল, আর ফিদিয়ার কারণ হলো স্থায়ী অক্ষমতা। এরপর আসি কি করতে হবে। কাজার জন্য সোজা হিসাব, একটা রোজার বদলে একটা রোজা। কাফফারার জন্য বিষয়টা বেশ কঠিন, টানা 60টা রোজা বা 60 জন মিসকিনকে খাওয়ানো। আর ফিদিয়ার জন্য প্রত্যেকটা রোজার বদলে একজন করে মিসকিনকে খাওয়ানো। আর সবশেষে এটা কার জন্য প্রযোজ্য? কাজা তাদের জন্য যারা সাময়িকভাবে অক্ষম, কাফফারা তাদের জন্য যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙেছে, আর ফিদিয়া হলো তাদের জন্য যারা স্থায়ীভাবে অক্ষম। দেখুন কি সুন্দর আর পরিষ্কারভাবে তিনটা বিষয় আলাদা। আর এই পুরো আলোচনার মূল কথাটা কিন্তু লুকিয়ে আছে পবিত্র কুরআনের এই অসাধারণ আয়াতটার মধ্যে। আল্লাহ আমাদের জন্য সহজ চান, তিনি আমাদের জন্য কোনো কিছু কঠিন করতে চান না। তার প্রত্যেকটা বিধানের পেছনেই যে কত গভীর প্রজ্ঞা আর দয়া আছে তা ভাবলে অবাক হতে হয়। সুতরাং শেষ কথা হলো এটাই, কজা, কাফফারা এবং ফিদিয়ার এই যে আলাদা আলাদা নিয়ম, এগুলো আসলে প্রমাণ করে ইসলাম কতটা বাস্তবমুখী একটা জীবন ব্যবস্থা। এটা মানুষের জীবনের বাস্তবতা, তার দুর্বলতা, তার অসুস্থতা সবকিছুকেই সম্মান করে। এই বিধানগুলো একদিকে যেমন আমাদের ইবাদতের গুরুত্ব শেখায়, তেমনি অন্যদিকে মানুষের প্রতি আল্লাহর অসীম দয়া আর ভালোবাসারই প্রতিফলন ঘটায়।